বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেকেন্ড ইউনিটে ইতিহাসের এমসিকিউ, এসিকিউ এবং মান 4-এর যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলোই আজকে তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে এমসিকিউর সমস্ত উত্তর কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। এই উত্তরগুলো যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু তোমরা এমসিকিউ একটাও ছেড়ে দিয়ে আসতে হবে না। তোমাদের বলবো যে এখানকার এমসিকিউগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নাও, এবং এখানে যে সমস্ত মান 2 এবং 4-এর প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিয়েছি সেগুলো যদি তোমরা এখন থেকে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমরা সেকেন্ড ইউনিটে অবশ্যই কমন পেয়ে যাবে এবং তোমরা কিন্তু পরীক্ষাটাও ভালো দিয়ে আসতে পারবে। তাহলে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের প্রায় এসে থাকে সেই প্রশ্নগুলোই আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, এবং তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিয়েছি। দেখো, যে সমস্ত এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন? বিনায়ক দামোদর সাভারকর। 2 নম্বর, জমিদার সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য। 3 নম্বর, আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হতো কোন পত্রিকা? সন্দেশ পত্রিকা। 5 নম্বর, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক কেরানি তৈরি করা। 6 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে। 7 নম্বর, একা আন্দোলন শুরু হয়েছিল জোর করে বাড়তি খাজনা আদায় রদের দাবিতে। 8 নম্বর, ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ। 9 নম্বর প্রশ্ন, কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় 1925 সালে। 10 নম্বর, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার চরিত্র ছিল প্রকৃতি ও মানুষের সমন্বয় কেন্দ্রিক। 11 নম্বর, জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। 12 নম্বর, বর্তমান ভারত প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? উদ্বোধন পত্রিকায়। 13 নম্বর, জন্মসূত্রে গোড়া হলো একজন খ্রিস্টান। 14 নম্বর, ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটি লেখেন হ্যালহেড। 15 নম্বর, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 সালে। তারপরে দেখো 16 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয় 1906 সালে। 17 নম্বর, এশিয়াটিক সোসাইটি স্থাপনের পেছনে যার ভূমিকা ছিল অগ্রগণ্য উইলিয়াম জোন্স। 18 নম্বর, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহেরু। 19 নম্বর, মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। 20 নম্বর, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 21 নম্বর, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপরে দেখো 22 নম্বর, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। 23 নম্বর, গোরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1910 সালে। 24 নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন ব্রজেন্দ্রনাথ শীল। 25 নম্বর, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায়। 26 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 27 নম্বর, শান্তিনিকেতনে কলাভবনটি তৈরি হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। 28 নম্বর, মোপালা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ইয়াকুব হাসান। 29 নম্বর, দেশপ্রাণ অক্ষয় ভূষিত করা হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমলকে। 30 নম্বর, AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। 31 নম্বর, 1897 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 32 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। 33 নম্বর, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। 34 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন CV রমন। 35 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 36 নম্বর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 37 নম্বর, কোন আন্দোলনের আগে বারদৌলি সত্যাগ্রহ ঘটেছিল? আইন অমান্য আন্দোলন। 38 নম্বর, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 39 নম্বর প্রশ্ন, AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 40 নম্বর প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র জারি হয় 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন অলিন সিল।
42 নম্বর প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। 43 নম্বর প্রশ্ন, ইউ অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় 1895 খ্রিস্টাব্দে। বাংলার গুটেনবার্গ বলা হয় চার্লস উইলকিন্সকে। 45 নম্বর, শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় 1887 খ্রিস্টাব্দে। তাহলে দেখতে পাচ্ছ এই সমস্ত এমসিকিউগুলো কিন্তু তোমাদের জন্য সেকেন্ড ইউনিটে খুবই প্রয়োজনীয় প্রশ্ন। এর উত্তর কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছি তোমাদের, তাই তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। তোমরা যদি না পড়ে থাকো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখো, কেননা সেকেন্ড ইউনিটে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো 46 নম্বর প্রশ্ন, লাইনোটাইপ নামে উন্নততর বাংলার অক্ষরের টাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। 47 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন, সারা ভারত কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন এন.জি. রঙ্গ। 49 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মাদারিপাসি। 50 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া। 51 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল বহরমপুরে। 52 নম্বর প্রশ্ন, রানী লক্ষ্মীবাঈ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ঝাঁসিতে। 53 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? বেঙ্গল গেজেট। 54 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। 55 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রয়োগ করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 56 নম্বর প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত ছিলেন চার্লস উইলকিন্স। 57 নম্বর, মাদারিপাসি, এখানে বাসি আছে, মাদারিপাসি হবে। মাদারিপাসি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? একা আন্দোলনের সঙ্গে। তারপরে দেখো 58 নম্বর প্রশ্ন, সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 59 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ ঘটেছিল গুজরাটে। 60 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 61 নম্বর প্রশ্ন, নববঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 62 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটির সুরারোপ করেছেন যদু ভট্ট, মানে কে সুর দিয়েছেন? 63 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। 64 নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম অন্নদামঙ্গল। 65 নম্বর প্রশ্ন, ইতিহাসমালা গ্রন্থটির রচয়িতা হলেন উইলিয়াম কেরি। 66 নম্বর প্রশ্ন, লাইনোটাইপ তৈরি করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। 67 নম্বর প্রশ্ন, পুনাপ্রা ভায়লার আন্দোলন হয়েছিল ত্রিবাঙ্কুরে। 68 নম্বর প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রথম সভাপতি ছিলেন সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। 69 নম্বর প্রশ্ন, ফ্লাউড কমিশনের সঙ্গে যুক্ত ছিল তেভাগা আন্দোলন। 70 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 71 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে গ্রন্থটির লেখক হলেন সুরেন্দ্রনাথ সেন। তারপর আমরা চলে আসলাম 72 নম্বর প্রশ্ন। তাহলে 72 নম্বর প্রশ্ন কী থাকছে না, ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। 73 নম্বর প্রশ্ন, মুদ্রণ শিল্প প্রথম উদ্ভব ঘটে চীনে। 74 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানা সূচনা হয় হুগলিতে। 75 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত। 76 নম্বর প্রশ্ন, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটির লেখক হলেন হ্যালহেড। 77 নম্বর প্রশ্ন, স্বরাজ্য দলের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। 78 নম্বর প্রশ্ন, মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। 79 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। 80 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। তাহলে তোমাদের সামনে যে এই 80টা এমসিকিউ আলোচনা করলাম, এই 80টা এমসিকিউ যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে রাখো, তোমরা কিন্তু সেকেন্ড ইউনিটে এখান থেকেই কিন্তু প্রশ্ন পাবে। তাহলে যে সমস্ত এমসিকিউ গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যেগুলো প্রত্যেক বছরই কিন্তু সেকেন্ড ইউনিটে এসেছে। এই সমস্ত প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের কাছে একটা 80টি প্রশ্নের মধ্যে তোমাদের কাছে এমসিকিউ আকারে দেখিয়ে দিলাম। এই এমসিকিউগুলো যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে কিন্তু এমসিকিউ থেকে কিন্তু তোমরা ভালো নম্বর তুলতে পারবে। তাহলে এইবার আমরা চলে যাব যে মান 2-এর কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে। দেখো, এসিকিউ 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মানে এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি এগুলোর উত্তর কিন্তু 2টি অথবা 3টি বাক্যে হবে এবং 5টা আসবে, তোমাদের লিখতে হবে 4টে। সেকেন্ড ইউনিটের কথা বলছি, সেকেন্ড ইউনিটে তোমাদের 5টা আসবে, লিখতে হবে 4টে।
তাহলে প্রথম প্রশ্ন যেটা পড়তে হবে, গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন কেন? 2 নম্বর হচ্ছে কে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে অভিহিত করেছেন? 3 নম্বর কে কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 4 নম্বর শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? 5 নম্বর ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছিল? 7 নম্বর হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? 8 নম্বর বিশ্বভারতী কীভাবে গড়ে উঠেছিল? 9 নম্বর মিরাট ষড়যন্ত্র মামলা কী? 10 নম্বর কীভাবে বাংলা হরফ তৈরি করা হয়েছিল? 11 নম্বর জাতীয় শিক্ষা পরিষদ কেন স্থাপিত হয়েছিল? 12 নম্বর ISES প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল? 13 নম্বর তিনকাঠিয়া প্রথা কী? 14 নম্বর কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? 15 নম্বর তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কী ছিল? 16 নম্বর পঞ্চানন কর্মকার কে ছিলেন? তারপরে যে প্রশ্নগুলো দেখো পড়তে হবে, তাহলে 17 নম্বর বাবা রামচন্দ্র কে ছিলেন? তিনি কোথায় আন্দোলন শুরু করেন? 18 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করেছিল? 19 নম্বর প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 20 নম্বর ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 21 নম্বর সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 22 নম্বর বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ের গবেষণা হতো? 23 নম্বর চৌরি চৌরা ঘটনাটির গুরুত্ব কী? 24 নম্বর বটতলার প্রকাশনার বৈশিষ্ট্য কী? 25 নম্বর তেলেঙ্গানা আন্দোলন কেন হয়েছিল? 26 নম্বর বাবা রামচন্দ্র কেন বিখ্যাত ছিলেন? 27 নম্বর হাফটন ব্লক বলতে কী বোঝায়? 28 নম্বর মহারানী ঘোষণাপত্র কী? 29 নম্বর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? 30 নম্বর চার্লস উইলকিন্স বিখ্যাত কেন? তাহলে তোমাদের এই 30টা প্রশ্ন মান 2-এর যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে। তাহলে সেকেন্ড ইউনিটে যদি মান 2-এর কোনো প্রশ্ন তোমাদের আসতে পারে তাহলে কিন্তু এই 30টা প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তোমাদের আসবে। তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে রাখো। তারপরে এবার আমরা চলে আসছি মান 4-এর প্রশ্ন। তাহলে মান 4-এর 3টে আসবে, লিখতে হবে 2টো। মান 4-এর 3টে আসবে, লিখতে হবে 2টো। তাহলে যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলো এখন দেখিয়ে দেবো। প্রথম প্রশ্ন, গান্ধীজি খেদা সত্যাগ্রহ শুরু করেছিলেন কেন? 2 নম্বর হিন্দু মেলার উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। 4 নম্বর জাতীয়তাবাদ প্রসারে ভারত মাতার চিত্রের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? 6 নম্বর টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। 7 নম্বর বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। 8 নম্বর ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী বর্ণনা করো। 9 নম্বর টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা। 10 নম্বর বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। 11 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? 12 নম্বর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যায়? 13 নম্বর টিকা লেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে রাখো। মান 4-এর জন্য তোমরা কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে সেকেন্ড ইউনিটে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দাও সবার আগে এরকম ধরনের নোটস এবং সাজেশন পাওয়ার জন্য। তাহলে প্রত্যেকেই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।